এমএস এক্সেলে কাজ করবেন আর ডাটা ফরম্যাট নিয়ে ভুগবেন না, এই বিষয়টি কিন্তু একেবারেই সম্ভব না। যখন আমরা এমএস এক্সেল নিয়ে কাজ করি তখন হচ্ছে আমাদের এই ফরম্যাটিং বিষয়টি খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। নাম্বার ফরম্যাটিং, ডেট ফরম্যাটিং, টেক্সট ফরম্যাটিং, এই যে ফরম্যাটিংগুলো আছে এই বিষয়গুলো আমাদের অনেক প্রবলেম তৈরি করে। আজকের ক্লাসে আমরা শিখব যে এই নাম্বার ফরম্যাটিংগুলো কিভাবে করব। এর সাথে আমরা শিখব আগের যে আমরা ওয়ার্কিং শিটে বা সেলস শিটে যেই অ্যামাউন্ট দিয়েছিলাম এই অ্যামাউন্টের সাথে কিন্তু কোনো কারেন্সি দিতে পারিনি। আজকের ভিডিওতে আমরা এটাও দেখব যে আমরা যখন কোনো অ্যামাউন্ট ভ্যালু হবে তখন আমার ডকুমেন্টসকে সুন্দর করার জন্য আমি কারেন্সির ভ্যালু কিভাবে অ্যাড করব। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতে আমরা দেখছিলাম যে আমরা যখন এখানে একটি মোবাইল নাম্বার সেট করতে চাচ্ছিলাম, এক্সাম্পল 0178 দিয়েছিলাম, যখন আমরা এন্টার দিয়েছি তখন অটোমেটিক আমাদের জিরোটি সরে গিয়েছে এবং আমার লেখাটি ডান পাশে চলে এসেছে। এবং দেখছিলাম যে আমি একটি ডেট দিতে চাচ্ছি 16/5/2024। আমি যখন এন্টার দিলাম অটোমেটিকলি হচ্ছে ডেটের একটি ফরম্যাট এখানে চলে এসেছে। এই যে চেঞ্জিংগুলো, এই চেঞ্জিংগুলো কেন হচ্ছে এটা হচ্ছে আমাদের ক্লাসের আজকে মেইন বিষয়। তো আমরা এই পার্টটি আগে দেখব যে এই বিষয়টির সমাধান কিভাবে করব। এর পরের পার্টে আমরা দেখব যে আমরা কারেন্সির সাইনটা কিভাবে বসাবো। তো প্রথমে আমরা এটা কেটে দেই। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে এভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম, এবং প্রথম ক্লাসে দেখেছিলাম যে সামেশন এবং বেসিক ক্যালকুলেশন কিভাবে করতে হয়। আপনি যদি আমাদের ভিডিওগুলো না দেখে থাকেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনি ক্লাস 1-2টা দেখে আসতে পারেন। তো শুরুতে হচ্ছে আমরা এখানে ক্লিক করার পরে এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম এখানে একটি অপশন আসে নাম্বার ফরম্যাট নামে। তো এই যে নাম্বার বক্স, এই দুইটি অপশন গত ক্লাসে আমরা দেখেছিলাম যে ডেসিমেলকে আপ ডাউন কীভাবে করতে হয়। আজকে আমরা দেখব এই যে নাম্বার ফরম্যাট অপশনগুলোতে অনেকগুলো জিনিস দেয়া আছে, এটা কেন দেয়া আছে। তো এই যে ড্রপডাউনে অপশনগুলো আছে এগুলো হচ্ছে এক একটা টাইপ, জেনারেল, নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, শর্ট ডেট, সব কিছু। তো বাই ডিফল্ট এটা জেনারেল দেয়া থাকে। তো যখন জেনারেল দেয়া থাকে তখন যদি আমি কোনো মোবাইল নাম্বার, অ্যাকচুয়ালি এটা মোবাইল নাম্বার না, অর্থাৎ জিরো যেই ডিজিটটি আছে এই ডিজিটটি ফাংশনাল ব্যাপারে এটাকে নাম্বার হিসেবে কাউন্ট করা হয় না। যখন আপনি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়েও কাজ করবেন এই জিরোর ক্ষেত্রে অনেক সময় প্রবলেম ক্রিয়েট হয়, এই জিরোটাকে নাম্বার হিসাবে কাউন্ট কোথাও করা হয় না। তো যেহেতু এমএস এক্সেল একটি ফর্মুলার সফটওয়্যার, তো ফর্মুলা হিসাবে এই জিরোটিকে কী করতে পারছে না, ও নাম্বার হিসাবে ধরতে পারছে না। আমি যখন এন্টার দিচ্ছি তো এটা হচ্ছে জেনারেলি নাম্বার জিরোকে বাদ দিয়ে করছে। আমরা এখান থেকে যদি নাম্বার দেই আমরা লক্ষ্য করি আমার জিরো কিন্তু ফিরে আসেনি, এখানে অন্য কিছু হয়েছে কিন্তু জিরোটি কিন্তু ফিরে আসেনি। তো আমরা কন্ট্রোল Z দেই। তো যখন আমরা মোবাইল নাম্বার, যখন আমরা জিরো দিয়ে কোনো নাম্বার শো করাতে চাইবো, যেমন আমি যদি 01 দিই কোনো সিরিয়ালের জন্য, শুধু নাম্বার না, আমি এসএলটা করতে চাচ্ছি 01, 02 এইভাবে, অর্থাৎ প্রবলেম জিরোর সাথে, তখন আমরা এখান থেকে টেক্সট করে দিব। এই টেক্সট মিনিং হচ্ছে এর মধ্যে আপনি সকল ধরনের ফরম্যাটকে সেট করতে পারবেন। এখন আমি 01 দিতে পারলাম, আমি সিটাকে সিলেক্ট করে এখান থেকে টেক্সট করে দেই। এখন এখানে আমি 0178 দিই, এন্টার দিই, আমরা লক্ষ্য করি এখন কিন্তু জিরো নিয়ে নিচ্ছে। তো প্রথমে আমরা কি শিখলাম, আমরা যদি এই ফরম্যাট থেকে টেক্সট করে দেই তাহলে যে কোনো কিছু লেখা, নাম্বার, সূত্র, এভরিথিং সব কিছু এই টেক্সট ফরম্যাটের মধ্যে সাপোর্ট করবে। এখন একটা জিনিস লক্ষ্য করি, যখনই আমি এটাকে টেক্সট করে দিলাম একটি গ্রিন সিগন্যাল এখানে এসেছে এবং হলুদ একটি ওয়ার্নিং জ্বলে উঠেছে। তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই, ও বলছে এটা হচ্ছে নাম্বার ফরম্যাট, তুমি টেক্সট কেন দিয়েছো। তো এখানে ক্লিক করি, আমরা এটাকে ইগনোরও করতে পারি, ইগনোর ইরোর যদি দিয়ে দিই এটা চলে যাবে। তো এটা আমাদের ইম্পর্টেন্ট কোনো ইরোর না, এটা ফর্মুলার ক্ষেত্রে অনেক সময় আসবে। একটা হচ্ছে ওয়ার্নিং দিবে যে আপনি এটাকে ঠিক করে ফেলুন, আরেকটা হচ্ছে আপনার প্রোগ্রাম কাজই করবে না। তো প্রথমে আমরা কি শিখলাম যে আমরা জিরো দিয়ে যদি কোনো নাম্বার দিতে চাই, সেটা মোবাইল নাম্বার হতে পারে, সিরিয়াল নাম্বার হতে পারে, XYZ ইনভয়েস নাম্বার হতে পারে। যেমন আমার ইনভয়েস হতে পারে 00001, আমি এন্টার দেই, এখন কাজ করছে, আমি এখানে দেই, আমার কিন্তু 1 হয়ে গিয়েছে। তো এই গেল প্রথম পার্ট, আমরা দেখলাম যে আমরা ফরম্যাটটাকে টেক্সটে কিভাবে আনবো। তো এখানে আরও অনেকগুলো ফরম্যাট আছে, যেমন জেনারেল দেখলাম, আমরা টেক্সট দেখলাম, এরপরে হচ্ছে নাম্বার। আমরা যদি একটি সেলকে আগে নাম্বার করি, এখানে দেয়াই আছে 1 2 এভাবে একটি নাম্বার দেয়া আছে। আমি যদি 1 2 3 দিয়ে এন্টার দেই
আমরা লক্ষ্য করি এখানে ওই যে আমরা ডেসিমেল দেখেছিলাম না, এই ডেসিমেলটা উঠে গিয়েছে। এটার কারণটা কি? নাম্বার ফরম্যাটটাকে ও অ্যামাউন্ট হিসাবে কাউন্ট করে ফেলছে। তো আমরা ডেসিমেলটাকে কমিয়ে দিই। যদি কমিয়ে দিই আমার একটা ফ্রেশ নাম্বার হিসাবে কনভার্ট হয়ে যাবে। যখন আমি নাম্বার সেল দিব তখন আমাকে ফুল নাম্বার দিতে হবে। আমি 0178 দিয়ে আবার এন্টার দিই, আমার 0 কিন্তু এখান থেকে চলে গিয়েছে। কেন বললাম? ওই যে আমার 0টা তখন বলেছিলাম যে 0 নাম্বার হিসাবে কাউন্ট ফর্মুলা করতে পারে না। তো এটা আসলে খুব বেশি আমাদের কাজে ব্যবহার হবে না। খুব বেশি ব্যবহার হবে সেটা হচ্ছে কি আমাদের জেনারেল আর টেক্সট। নাম্বারটা যদি কখনো আপনার লাগে, কোনো কাজের প্রয়োজন হয়, তখন আপনি সেটাকে ব্যবহার করতে পারেন। আদারওয়াইজ এটা খুব বেশি জায়গায় ব্যবহার হবে না। এখন আরেকটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে আমাদের সেলস অ্যামাউন্ট বলতে আমরা যেটা বলেছিলাম যে অ্যামাউন্ট লেখার জন্য। এক্সাম্পল আমি এখানে সেলস দিলাম যে ও করেছে 52,000। এটা ডেট ফরম্যাট হয়ে আছে, এটাকে আমরা প্রথমে জেনারেল করে দিই। ওকে, এটা হচ্ছে 65,000, এটা হচ্ছে 75,000। আমরা এভাবে একটা নাম্বার করে দিই রেশিও ধরে। তো এখন লক্ষ্য করি আমরা যে অ্যামাউন্টটি দিলাম এটাকে সেন্টারে আনার জন্য আমরা অ্যালাইনমেন্ট শিখেছিলাম। এটাকে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমরা এখান থেকে কালার দিয়ে দিতে পারি। তো এখন এটাকে যদি আমি অ্যাকাউন্টিং ফরম্যাট বলে, আমরা এখানে যদি যাই আমরা দেখব দুইটা ফরম্যাট আছে, একটা হচ্ছে কারেন্সি, একটা হচ্ছে অ্যাকাউন্টিং। কারেন্সি আর অ্যাকাউন্টিংয়ের মধ্যে সূক্ষ্ম একটি পার্থক্য আছে। আমরা সিলেক্ট করে যদি এখন কারেন্সি দেই আমরা লক্ষ্য করি আমার যে ইউরোর সাইনটি এসেছে এটা হচ্ছে আমার অ্যামাউন্টের সাথে কি আছে, লাগানো আছে। এটা অ্যাকাউন্টিং ফরম্যাটে ব্যবহার হয় না। এটা বোঝাতে চাচ্ছে যে এটা একটা কারেন্সি ফরম্যাট। আমি জাস্ট এটাকে ইন্ডিকেট করে দিলাম এটা একটা কারেন্সি। আমার ফর্মুলায় কিন্তু এই সিম্বল আসেনি। আমরা লক্ষ্য করি এখানে কিন্তু ফর্মুলায় কোনো সিম্বল নেই। সিম্বলটা কোথায় এসেছে? আমার আউটপুটে এসেছে। তো আমি আবার সিলেক্ট করি, এখান থেকে আমি অ্যাকাউন্টিং করে দিই। তো যখন আমি অ্যাকাউন্টিং করে দিলাম আমার সেম সিম্বলটি কোথায় চলে আসলো? এই পাশে চলে আসলো। তো আমরা খুব সহজে যেটা বুঝি, যেহেতু আমাদের এসেনশিয়াল ট্রেনিং, এটার মধ্যে হচ্ছে আমরা যখন কোনো ব্যালেন্স নিয়ে কাজ করব আমাদের দেখতে যে জিনিসটা সুন্দর লাগে আমরা সেটাকে সেট করে দিব। আরও ইন ডেপথ শিখতে গেলে এটা আমরা অ্যাডভান্সে দেখব। এখন হচ্ছে আমাদের বেসিক জায়গাটা কোনটা, যে আমরা কারেন্সিটি সেট করে দিলাম। এই যে এখানে আমরা লক্ষ্য করি এখানে আমার অনেকগুলো কারেন্সি দেয়া আছে। আমি যদি ইউনাইটেড স্টেট দিই আমার একটা ডলার সাইন হয়ে গিয়েছে। আমি যদি আবার ইউনাইটেড কিংডম দিই আমার ইউরো হয়ে গিয়েছে। তো মোর অ্যাকাউন্টিং ফরম্যাটসে আমরা যাই। তো এখানে যখন যাব প্রথমে দেখি ডেসিমেল প্লেসেস, এই যে শেষে যে দুইটা শূন্য আছে না, এটা আমরা চাইলে এখান থেকে কমাতে পারি। আমি যদি 1 করে দিই এটা একটা শূন্য হয়ে গিয়েছে। এখন এখান থেকেও বাড়ানো যায়, চাইলে আমরা এখান থেকেও বাড়াতে পারি, কোনো প্রবলেম নেই। এরপরেই নিচে আসলে অনেক সিম্বল দেয়া আছে, পাকিস্তানি, বাংলাদেশি, ইন্ডিয়ান। আপনি বাংলা টাকাও খুঁজে পাবেন। নিচে টাকা একটা ফরম্যাট আছে যেখানে আমাদের বাংলার টটা পেয়ে যাবেন। তো এখানে খুঁজলে আপনি পাবেন, আপনি টাকাটাও খুঁজলে পাবেন। অনেক রকম কারেন্সি এখানে ওয়ার্ল্ডের দেয়া আছে। এই যে বাংলা টাকা, আমরা ওকে দেই। আমরা লক্ষ্য করি বাংলা টাকাটা হচ্ছে আমাদের ডান পাশে চলে যায়। যেহেতু ফর্মুলাগুলো আসলে ইউনাইটেড স্টেট বা ওই সমস্ত কারেন্সিকে বেশি ভ্যালু দেয়, তো এই জন্য হচ্ছে আমাদের এই টাকাটা এই পাশে চলে এসেছে। তো এই ছিল আমাদের আরেকটি পার্ট যে আমরা কারেন্সি কিভাবে ব্যবহার করব। আমরা এখান থেকে মোর অপশনে যাব। এই মোর অ্যাকাউন্টিংয়ের বাকি অপশনগুলো আমাদের স্টেপ বাই স্টেপ আসবে। এখন আমরা কোনটা দেখলাম? এই যে অ্যাকাউন্টিং, সেম কারেন্সিতেও আছে। আমরা যে কারেন্সি দেখেছিলাম কারেন্সিতে আমাদের সিম্বল আছে, আমরা চাইলে যে কোনো সিম্বল কারেন্সি সিলেক্ট করে কিন্তু দিয়ে দিতে পারবো। কন্ট্রোল জেড দেই। এরপরে নাম্বার ফরম্যাটিংয়ে আছে শর্ট ডেট, লং ডেট, টাইম। ডেট নিয়ে আমাদের একটা প্রপার ক্লাসই আসবে। ডেটটা আসলে একটু ভালো করে বোঝার বিষয়। আজকে আমরা বেসিক শুধু ফরম্যাটটা বুঝি, যে একটু আগে যে চেঞ্জ হচ্ছিল এটা কেন হচ্ছিল। যেমন আমি এখানে ডেট দেই, ডেট দিয়ে দিতে যাচ্ছি 16-5-2024। যখন আমি এন্টার দিলাম এটা একটা কমন ফরম্যাটে হয়ে গেল। তো আমরা বুঝতেই পারছি উপরে লক্ষ্য করি সাথে সাথে ডেট সিলেক্ট হয়ে গিয়েছে। আমি যদি এখান থেকে এখন জেনারেল করে দিই এটা একটা নাম্বারে তৈরি হয়েছে। এটা কেন এসেছে আমাদের ডেটের ক্লাসটি দেখতে হবে, সম্পূর্ণ আলোচনা সেখানে করা হবে। এই নাম্বারটা কিসের এসেছে, এটা তো আর অহেতুক আসেনি, এটা একটা কারণে এসেছে। তো আমরা এটা এভাবে থাকুক। আজকে আমরা শর্ট ডেট, লং ডেট এটা বুঝি। তো আমরা যখন শর্ট ডেট দিলাম আমাদের অটোমেটিক ফরম্যাটটা এসেছে। আমি যদি এটাকে লং ডেট করে দিই আমার কিন্তু তারিখ সহ 16 মে 2024 এসেছে। আমরা একটু এইখানে লক্ষ্য করি ফর্মুলা বারে কি আছে। আমি যদি ডাবল ক্লিক করি আমার কিন্তু ফর্মুলা বার কিন্তু স্ল্যাশ দিয়ে, আমি যখন এন্টার দিচ্ছি আউটপুট আসছে 16 মে 2024 দিয়ে। আমি এখন ড্র্যাগ করি,
এটা বাই ডিফল্ট অটো হয়ে গিয়েছে। যদি সেম ডেট হয়, অটোফিল আমরা শিখেছিলাম না, কপি সেল, ফিল সিরিজ, ফিল ফরম্যাটিং অনলি, ফিল উইদাউট ফরম্যাটিং। আমি যদি ফিল উইদাউট ফরম্যাটিং দেই এভাবে আসবে। আমি আবার এটাকে ড্র্যাগ করি, দেন হচ্ছে কপি সেল দেই, তাহলে আমার সবগুলো ডেট ফরম্যাট কিন্তু সেম থাকবে। এই জিনিসগুলো পাশাপাশি আমাদের মাথায় থাকতে হবে যেটা কিভাবে কাজ করছে, কারণ এগুলো আমাদের প্রত্যেকটার জন্য কিন্তু চেঞ্জের দরকার নেই, সেম ডেট থাকতে পারে। তো এখন এই যে ফরম্যাটটা, এটা আসলে যদি আমি চাই যে আমি চেঞ্জ করব, যেমন আমি কারেন্সি চেঞ্জ করলাম, আমরা কিন্তু সেটাও করতে পারি। সেটা কিভাবে? আমরা এই মোর অপশনে চলে যাব। আগে দেখেছিলাম কারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টিং, এখন হচ্ছে ডেট। তো আমরা লক্ষ্য করি এখানে অনেকগুলো ফরম্যাট দেয়া আছে, এখানে লোকেশন দেয়া আছে ইউনাইটেড কিংডম। আমি এখান থেকে চাইলে ইউনাইটেড স্টেট দিতে পারি। আমি যদি ইউনাইটেড স্টেট দেই, দেওয়ার পরে হচ্ছে আমি এখান থেকে ফরম্যাট চেঞ্জ করতে পারবো। আমি যদি এই ফরম্যাটটি দেই 12 মার্চ 2012, অর্থাৎ তারিখ হাইপেন মাসের নাম হাইপেন বছর, আমি ওকে দেই, আমার লক্ষ্য করে আমার ফরম্যাটটি কিন্তু এখন অটোমেটিক চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখানে বাকি ফরম্যাটগুলো যে মোর নাম্বার ফরম্যাটে আমরা যাব, দেন এখান থেকে আমাদের ইচ্ছে মতো যে কোনো ফরম্যাটকে চাইলেই কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। আমার যে ফরম্যাটটি ভালো লাগে, আমার একটি ফরম্যাট ভালো লাগছে না, আমি অন্য ফরম্যাট ব্যবহার করে দিব। বা মার্চ দিয়ে দিই, আমার ডেট চলে গিয়েছে, শুধু মে 24 চলে এসেছে। তো এই ফরম্যাটগুলোকে আমরা এখান থেকে চেঞ্জ করব। অটো যে ফরম্যাট আছে সেমভাবে আমি যদি এখন শর্ট ডেটটা দেই, যেটা ছিল, যেহেতু আমি ইউনাইটেড স্টেট দিয়েছি আমার ফরম্যাটটা চেঞ্জ হয়ে গিয়েছে, আমি ডেটে যাই, এই প্রথমটা সিলেক্ট করা আছে। তো আমি যদি আগেরটা আমার ভালো লাগে আমি আগেরটা দিয়ে দিব। যদি চাই যে আমি শর্ট ডেটের মধ্যে ফরম্যাট চেঞ্জ করবো, আমি সেটাও করতে পারবো। যে কোনো ফরম্যাট যদি আমি চাই, আমি চাইলে ফরম্যাটগুলোকে কানেক্ট করে দিব। তো এই ছিল নাম্বার ফরম্যাটের আজকের প্রথম একটি আলোচনা। ডেট আর টাইম নিয়ে আমাদের যেটা বললাম প্রপার একটি ক্লাস আসবে, এবং অ্যাকাউন্টিং, কারেন্সি এগুলো নিয়ে চলমান আসতেই থাকবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সেটআপে আমরা বিভিন্ন সময় কাজগুলোকে সুন্দরভাবে দেখে নিব। এই ছিল আজকের ক্লাসটিতে। আমরা দেখলাম যে নাম্বার ফরম্যাটিং কিভাবে সুন্দর করে আমরা সেটিং করে আমাদের জন্য কাজ করব। কাজের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয়, ভিডিওতে সমাধান না মিলে, তাহলে হচ্ছে আমাদের ওয়েবসাইট tabzen.xyz, এই সাইটটি ভিজিট করুন। এটি হচ্ছে একটি ওপেন প্ল্যাটফর্ম। আপনার প্রবলেমটি সাইন আপ একবার করে রাখবেন, লগ ইন করে আপনার প্রবলেমটির স্ক্রিনশট বা বাংলায় সহজভাবে ডিটেইলিং লিখে আপনি সেখানে আপলোড করে দিতে পারেন। তাহলে হচ্ছে খুব সুন্দরভাবে সেখানে অ্যান্সার পেয়ে যাবেন। সেখানেও যদি সমাধান না হয়, এর উপরে কমেন্টস করেও আপনি চাইলে সমস্যাটিকে আবার বলতে পারবেন। ধন্যবাদ আজকের ক্লাসটির সাথে থাকার জন্য।